যারা ইতিমধ্যে জুলাই আন্দোলনে যারা নিহত হয়েছেন, গুরুতর আহত হয়েছেন, তাদের প্রতি সহযোগিতার তার যে হাত বাড়ানো, সেটা তিনি একটি সংগঠনের মধ্যে দিয়ে করেছেন। এবং আমি যতটুকু জানি, এই সংগঠনের যারা নেতৃত্বে আছেন, আতিকুর রহমান রিমন এবং মিথুন, কৃষিবিদ মিথুন, তারা দিনরাত পরিশ্রম করে যখন যে মুহূর্তে যে অবস্থায় যে ঘটনা শুনেছেন সেইখানে তারা ছুটে গেছেন। সেইখানে চেয়ারম্যান মহোদয়ের সহযোগিতার তার যতটুকু সম্ভব সেগুলো তারা সেখানে করেছে এবং যে কন্টিনিউয়াস করে যাচ্ছে। আগেই যেমন তিনি নানাভাবে করেছেন, যেটা হয়তো আমরা অনেকেই জানতাম না, কেউ কেউ জানতেন, যাদের দিয়ে তিনি করেছেন, কিন্তু এখন তিনি এই সংগঠনটির মধ্যে দিয়ে করেছেন, তারা আজকে সংগঠিত করেছে। আমি আপনাদের সাথে প্রতিশ্রুতি দিচ্ছি এবং বলছি, এই অনুষ্ঠানগুলি হতে থাকবে যতদিন পর্যন্ত না আমাদের গণতন্ত্র আরো নিশ্চিত হবে এবং যতদিন পর্যন্ত আমাদের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত থাকবে, ততদিন পর্যন্ত আপনাদের যে অবদান, আপনার সন্তানের যে অবদান, আপনার সন্তানের যে হারিয়ে যাওয়া, আপনার সন্তানের রক্তাক্ত লাশ যেখানে দাফন করা হয়েছে, তাদেরকে বাদ দিয়ে, তাদেরকে দূরে রেখে আর কোনো অর্জন হতে পারে না, আর কোনো কিছু হতে পারে না, কোনো কাজ হতে পারে না। যে সরকার গঠিত হবে, যদি জনগণের শুভেচ্ছায় সমর্থনে বিএনপি সরকার গঠন করে, তাহলে এই সমস্ত পরিবারকে অগ্রাধিকার দিয়ে তাদের সামগ্রিকভাবে পুনর্বাসন থেকে শুরু করে তাদের সামাজিকভাবে তাদের প্রতিষ্ঠা এবং মূল্যায়ন, যেটির কথা বারবার ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান বলেছে, সেইটা তিনি বাস্তবায়ন করবেন। আমরা এখন পর্যন্ত আমরা বিএনপির কর্মী, আমরা এখন পর্যন্ত দেখেছি তিনি যখন যেখানে দেখেছেন, যখন যেভাবে